অনেকেই বলেন ঈশ্বর একই, কিন্তু ঈশ্বর যদি একই হয়ে থাকেন তবে এই পৃথিবীতে আলাদা আলাদা ধর্ম কেন? আর এত ধর্মের মধ্যে সবচাইতে ভালো ধর্ম কোনটি? নমস্কার বন্ধুরা, তো চলুন এই ভিডিওর মাধ্যমে আজ এই সকল প্রশ্নের উত্তর জেনে নেব। আশা করছি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন। এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যায় স্বামী বিবেকানন্দের জীবনকালের একটি ঘটনা থেকে। একবার ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দের সাথে রাজস্থানের মুন্সি আলি ফেজ নামের এক ব্যক্তির পরিচয় হয়। মুন্সি আলি তখন স্বামীজিকে বলেন যে, আপনাকে কি একটা প্রশ্ন করতে পারবো? স্বামীজি বললেন, হ্যাঁ নিশ্চয় করুন, কি জানতে চান আপনি? মুন্সি আলি তখন বললেন, আমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে আল্লাহ এক এবং একমাত্র, আর তিনি এই বিশ্ব সংসার বানিয়েছেন। কিন্তু তাহলে তিনি আলাদা আলাদা ধর্ম কেন বানিয়েছেন? আর আল্লাহ যদি একই হয়ে থাকেন তাহলে আলাদা আলাদা ধর্ম বানানোর কি প্রয়োজন ছিল? আর এত ধর্মের মধ্যে কোন ধর্মকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে মানব? কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ খ্রিস্টান। যদি গোটা দুনিয়া আল্লাহ বানিয়ে থাকেন তাহলে সমগ্র মানব জাতিকে একই রকম কেন বানাননি? আলাদা আলাদা জাতির মানুষ কেন বানালেন? মুন্সি আলি আরও জিজ্ঞেস করলেন, একটি ধর্মে গরুর মাংস খাওয়া সঠিক, আবার অন্য একটি ধর্মে গরুকে পুজো করা হয়। আবার আরেকটি ধর্মে গরু শুয়োর দুটোই খাওয়ার অনুমতি আছে, আর কোনো একটি ধর্মে শুয়োরের মাংস খাওয়ার অনুমতি নেই। এমনটা কেন স্বামীজি? স্বামীজি এই কথাগুলো শুনে একটু হাসলেন, তারপর বলতে শুরু করলেন, প্রথমেই আমরা জেনে নিই এই পৃথিবীতে এত প্রকার মানুষ কেন? ঈশ্বর কেন আলাদা আলাদা প্রকারের মানুষ বানিয়েছেন? ভাবুন, যদি রোজ আমাদের একই সবজি খেতে দেওয়া হয় আর সেটার স্বাদও যদি একই রকম হতো, তাহলে খাওয়ার প্রতি আমাদের একটা উৎসাহ নিশ্চয়ই থাকতো না। আবার ধরুন, যদি কোনো শিল্পীকে একটি ছবি বারবার আঁকতে হয়, তাহলে সেই শিল্পী ছবি এঁকে কি সন্তুষ্টি পাবেন? একজন শিল্পীর আনন্দ তো আলাদা আলাদা সৃষ্টির মধ্যেই, আর ঈশ্বরের থেকে বড় শিল্পী আর কেউ নেই। সেই জন্য তিনি আলাদা আলাদা জীবন বানিয়ে সন্তুষ্টি পেয়েছেন, আর সেই জন্যই সেই ঈশ্বর এত প্রকার জীবজন্তু ও এত প্রকার মানুষকে বানিয়েছেন। এবার মুন্সি আলি বললেন, তাহলে আলাদা আলাদা ধর্ম কেন বানিয়েছেন? উত্তরে স্বামীজি বললেন, আলাদা আলাদা ধর্ম ঈশ্বর বানাননি, আলাদা আলাদা ধর্ম মানুষ বানিয়েছে। নিজেদের সুবিধা অনুসারে আর নিজেদের জলবায়ু হিসেবে সমস্ত ধর্মের নিয়ম বানানো হয়েছে। এবার স্বামীজি মুন্সি আলিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা একটা কথা বলুন তো, ঈশ্বর কি এমন কিছু বলেছেন যে তুমি কী রকম খাবার খাবে, তোমার কি খাওয়া উচিত? মুন্সি আলি তখন বললেন, না, এগুলো আমি মানুষের মুখে শুনেছি। স্বামীজি আবার বললেন, মানুষ নিজেদের ধর্মের নিয়ম নিজেদের দেশের জলবায়ুর হিসেবেই বানিয়েছে। যারা সাগরের ধারে থাকতো তারা ফসল ফলাতে পারত না, সেই জন্য তারা সমুদ্রের মাছের উপরই নির্ভরশীল ছিল। আবার যারা উর্বর জমির উপর থাকতো তারা খুব সহজেই খুব ভালো ফসল ফলাতে পারত, আর তারা পশুপালনও করতে পারত খুব ভালো করে। যে জমিতে তারা চাষাবাদ করত সেই জমিকে তারা মা বলে মনে করত। যেই গরুর দুধ দিয়ে তারা নিজেদের সন্তানদের পেট ভরাতো সেই গরুকে তারা মা মনে করত, কারণ এই সমস্ত কিছু তাদেরকে পালন পোষণ করে। আবার ভাবুন, সেই জায়গাটি যেখানে শুধু মরুভূমি ছিল সেখানে কোনো চাষাবাদ করা যেতই না, সেই জন্যই সেখানকার লোকেরা বেশিরভাগ পশু শিকার করে খেত। হিন্দু ধর্মে এমনটা আছে যে মন্দিরে যাওয়ার আগে স্নান করে শুদ্ধ হয়ে যেতে হবে। একইভাবে মুসলিম ধর্মে 1 লোটা জল দিয়ে হাত মুখ ধুয়ে
নামাজ পড়া যেতে পারে। এর পেছনেও কিন্তু এক মুখ্য কারণ ছিল। আরব দেশে এতটা জল কোথায় যে 5 বার নামাজ পড়বার আগে সবাই স্নান করতে পারবে। আবার হিন্দু ধর্মে মন্দিরে যাওয়ার আগে স্নান করার নিয়মটির কারণই হলো ভারতবর্ষে অনেক নদী আছে, ঝর্ণা আছে, এখানে জলের কোনো অভাব নেই। স্বামীজি বললেন, মানুষকে আলাদা করে দেওয়ার জন্য ঈশ্বর ধর্ম বানাননি, বরং মানুষই ধর্মের নিয়ম নীতি এমনভাবে তৈরি করেছে যে মানুষ আলাদা আলাদা হয়ে যায়। স্বামীজি আরেকটি উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করলেন। তিনি বললেন, মনে করুন মানুষ যখন মারা যায় তখন হয় তার শবদেহ দাহ করা হয় অথবা তাকে কবর দেওয়া হয়। আর এই নিয়মটার মধ্যেও একটা মূল কারণ আছে। আরব দেশে গাছের সংখ্যা অনেকটাই কম ছিল, চারিদিকে শুধু বালি আর বালি, তাই সেখানে মৃত্যুর পরে কবর দেওয়ার প্রথা তৈরি হয়। আর ভারতবর্ষের মতো দেশে যেখানে গাছের সংখ্যা প্রচুর পরিমাণে, সেখানে অগ্নি সংস্কারের প্রথা তৈরি হয়ে যায় খুব সহজেই। এবার মুন্সি আলী স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, যদি একটি হিন্দু ধর্মের মানুষকে আগুনে জ্বালানোর পরিবর্তে মাটিতে কবর দেওয়া হয়, তাহলে কি তার ঈশ্বর তার উপর অসন্তুষ্ট হবেন না? তার কি কোনো পাপ হবে না? স্বামীজি হাসতে হাসতে বললেন, আমরা সবাই পরমাত্মার সন্তান, সুতরাং তাকে ভেবে ভয় পাওয়ার আবশ্যকতা নেই। বরং আমার মতে প্রত্যেকটি ধর্মের গন্তব্যস্থল একই, সেই জন্য প্রত্যেকটি ধর্মই সুন্দর ও ভালো। যেভাবে নদী আলাদা আলাদা রাস্তা দিয়ে গিয়ে সমুদ্রে একই সাথে মিশে যায়, ঠিক সেই রকম সব ধর্মই এক পরমাত্মার কাছে নিয়ে যায়। মানব ধর্ম একটাই, মানব জাতি একটাই, কিন্তু এটা তাদের কাছে কঠিন সত্য যারা ধর্মের নামে মানুষকে আলাদা করে দেয়। স্বামীজি আরও বললেন, আসলে আমরা সবাই একই, কেউ আলাদা নই। তাই যারা ধর্মের নামে বিভেদ তৈরি করে, ধর্মের নামে মানুষকে ভুল পথে চালিত করে, তাদের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। কোনো ধর্মই হিংসাকে সমর্থন করে না, কোনো ধর্মই মানুষের মধ্যে বিভেদ তৈরি করে না। আর যারা করেন, ধরে নেবেন তারা ধর্মকে না জেনেই করে নিচ্ছেন। তারা মূর্খ ও দুষ্ট লোক। এদের থেকে সর্বদা দূরে থাকাই ভালো। এদের কথা কখনো বিশ্বাস না করাই উচিত, কারণ এরা নিজেদের স্বার্থে সমাজকে ব্যবহার করছেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ সকলকে।